গত ১০০ বছর ধরে পুরো মুসলিম উম্মাহ এবং বিশ্বের কোটি কোটি তৌহিদি জনতা যে অকল্পনীয় স্বপ্নটি বুকের গভীরে লালন করে আসছিল, আজ সে স্বপ্ন আক্ষরিক অর্থেই বাস্তব রূপ নিতে চলেছে। পশ্চিমা বিশ্বের ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো ও শাসন করো নীতির কফিনে আজ শতাব্দীর সবচেয়ে বড় এবং চূড়ান্ত পেরেকটি ঠুকে দেয়া হয়েছে, যে আমেরিকা এবং ইসরায়েল যুগের পর যুগ ধরে মুসলিম রাষ্ট্রগুলোর ভেতরের অনৈক্যকে পুঁজি করে ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ায় রক্তের হোলি খেলায় মেতেছিল। আজ তাদের সেই অহংকারের প্রাসাদে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত এনেছে। আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে হঠাৎ করেই এমন এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক খেলা হলো, যা পুরো পশ্চিমা বিশ্বকে আক্ষরিক অর্থে স্তব্ধ করে দিয়েছে। কোনো পশ্চিমা মিডিয়া, সিআইএ বা মোসাদ ঘুণাক্ষরেও টের পাওয়ার আগেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ঐতিহাসিক বিদেশ সফরে এসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক যুগান্তকারী এবং রক্তহীন করা ঘোষণা দিয়েছেন। তিনি অত্যন্ত দম্ভ ভরে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইরান, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার এবং মিশরকে নিয়ে ন্যাটোর আদলে একটি শক্তিশালী ইসলামী সামরিক জোট গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। পেজেশকিয়ান এই নতুন এবং অপ্রতিরোধ্য জোটের নাম দিয়েছেন ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্ট অব মুসলিম নেশনস, অর্থাৎ মুসলিম বিশ্বের নিজস্ব ন্যাটো। এই অভাবনীয় ঘোষণার পর পেন্টাগন এবং তেল আবিবের কন্ট্রোল রুমে আক্ষরিক অর্থে পিন পতন, নীরবতা এবং চরম মৃত্যুভয় নেমে এসেছে। ইসলামাবাদ থেকে দেওয়া ইরানের এই ঐতিহাসিক ঘোষণার পর পুরো পশ্চিমা বিশ্ব আজ এক চরম আতঙ্কের সাথে 4টি রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমত, যে সৌদি আরব এবং ইরান গত কয়েক দশক ধরে একে অপরের চরম শত্রু ছিল, আমেরিকা এবং ইসরায়েলের ঠিক কোন দুর্বলতার কারণে তারা আজ এক টেবিলে বসতে বাধ্য হল? দ্বিতীয়ত, ইরান, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার এবং মিশর এই 6টি সামরিক ও অর্থনৈতিক টাইটান যদি সত্যি এক হয়ে যায়, তবে তাদের সম্মিলিত শক্তির সামনে আমেরিকা ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য আর কতদিন টিকবে? তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো এই জোটে থাকলেও কেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতকে ইসলামী ন্যাটো থেকে অত্যন্ত সুকৌশলে লাথি মেরে বের করে দেওয়া হলো? এবং চতুর্থ ও সবচেয়ে বড় প্রশ্ন, এই ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্টের ঘোষণার পর চারদিক থেকে ঘেরাও হওয়া ইসরায়েল নামের রাষ্ট্রটির অস্তিত্ব কি এখন আক্ষরিক অর্থেই মানচিত্র থেকে মুছে যাওয়ার অপেক্ষায়? দর্শক, আজকের এই এক্সক্লুসিভ এবং ডোপামিন পাম্পিং এপিসোডে আমরা মুসলিম বিশ্বের এই ঐতিহাসিক ঐক্য এবং আমেরিকার চূড়ান্ত পতনের ব্লুপ্রিন্ট ডিকোড করব। এই গভীর রাজনৈতিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এতদিন ধরে আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় দেশগুলো মিলে যে সামরিক জোট ন্যাটো চালিয়ে পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছিল, আজ তার বিপরীতে মুসলিম দেশগুলো তাদের নিজস্ব এবং অপ্রতিরোধ্য নিরাপত্তা কাঠামোর দিকে পা বাড়িয়েছে। আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি, এই 6টি রাষ্ট্র যদি সত্যি এক হয়ে যায়, তবে তাদের সম্মিলিত সামরিক এবং অর্থনৈতিক শক্তি পশ্চিমাদের জন্য ঠিক কতটা ভয়ঙ্কর মৃত্যু দলিল হতে পারে। প্রথমে আসি জোটের প্রধান কারিগর ইরানের কথায়। সাম্প্রতিক যুদ্ধে ইরান প্রমাণ করেছে যে তাদের হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে আমেরিকার পেট্রিয়ট বা আয়রন ডোম আক্ষরিক অর্থে প্লাস্টিকের খেলনা। এ জোটের মূল প্রতিরোধ এবং আক্রমণাত্মক শক্তি আসবে তেহরান থেকে। দ্বিতীয়ত, সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ এবং মক্কা মদিনার পবিত্র ভূমির কারণে তারা পুরো মুসলিম বিশ্বের আধ্যাত্মিক এবং অর্থনৈতিক নেতৃত্বের প্রতীক। পেট্রোডলারের চাবি তাদের হাতে। ইরানের সামরিক শক্তি আর সৌদির অর্থনৈতিক শক্তি এক হওয়া মানে পশ্চিমাদের জন্য চরম দুঃস্বপ্ন। তৃতীয়ত, পাকিস্তান আর্থিকভাবে চ্যালেঞ্জের মুখে থাকলেও এই জোটের সবচেয়ে ভয়ঙ্কর ট্রাম্প কার্ড হল পাকিস্তান, কারণ তারা হলো মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র। এ জোটের মাথায় পারমাণবিক ছাতা ধরবে পাকিস্তান। চতুর্থত, তুরস্ক এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে বসা অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী এবং ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরস্কের এ জোটে যোগদান আমেরিকার জন্য এক বিশাল সাইকোলজিক্যাল ব্লো। তাদের 9 লক্ষ সেনার বিশাল বাহিনী এবং উন্নত বায়োরাক্তার ড্রোন এ জোটকে অপ্রতিরোধ্য করে তুলবে। পঞ্চমত, মিশর প্রাচীন সভ্যতার দেশ মিশরের হাতে রয়েছে 9 লক্ষের অধিক সৈন্যের বিশাল সেনাবাহিনী এবং গ্লোবাল ট্রেডের লাইফলাইন সুয়েজ খালের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এবং ষষ্ঠত, কাতার আল জাজিরার মতো গ্লোবাল মিডিয়া নেটওয়ার্ক, বিপুল অর্থনৈতিক সম্পদ এবং তুখোর কূটনৈতিক মধ্যস্থতার ক্ষমতার কারণে কাতার এই জোটের ব্রেইন হিসেবে কাজ করবে। একটু ভেবে দেখুন দর্শক,
এই 6টি দেশ এক হওয়া মানে হল বিশ্ব বাণিজ্যের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক টুটি বা চেক পয়েন্ট এখন সরাসরি এই ইসলামী ন্যাটোর হাতের মুঠোয়। ইরানের হাতে হরমুজ প্রণালী, মিশরের হাতে সুয়েজ ক্যানেল এবং তুরস্কের হাতে বসফরাস প্রণালী। যদি পশ্চিমা বিশ্ব কোনো সামরিক স্পর্ধা দেখায়, তবে এই জোট একটি আঙুলের ইশারায় গ্লোবাল সাপ্লাই চেইন বন্ধ করে দিয়ে পুরো ইউরোপ এবং আমেরিকার অর্থনীতিকে 24 ঘন্টার মধ্যে ভাতে মারতে সক্ষম। এটি কোনো সাধারণ জোট নয়, এটি হলো পশ্চিমাদের জন্য এক ভৌগোলিক মৃত্যুফাঁদ। কিন্তু হঠাৎ করে মুসলিম বিশ্বের এ চোখ খুলে যাওয়ার পেছনের আসল রহস্য কি? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক ইরান আমেরিকা যুদ্ধের ফলাফলের মধ্যে। যেদিন থেকে ইরান তাদের ভূগর্ভস্থ মিসাইল সাইলো থেকে আমেরিকার ঘাঁটির উপর সরাসরি আঘাত হেনে প্রতিরোধ গড়ে তুলেছে, ঠিক সেদিন থেকেই মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ উল্টে গেছে। সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো, যারা এতদিন নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার পকেটে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে, তারা আজ অত্যন্ত পরিষ্কারভাবে বুঝে গেছে যে আমেরিকা আর মধ্যপ্রাচ্যে একক বা অপরাজেয় কোনো সুপার পাওয়ার নেই। তারা দেখেছে আইআরজিসির মিসাইলের সামনে আমেরিকা নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারে না, সেখানে তারা আরবদের কি রক্ষা করবে? তাই আমেরিকার ভরসায় বসে না থেকে ইরানের সাথে সরাসরি সমন্বয় এবং ঐক্য গড়ার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের আসল নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই চরম সত্যটি আজ আরবরা অনুধাবন করতে পেরেছে। আমেরিকা আজ মধ্যপ্রাচ্যের মাটিতে সম্পূর্ণ প্রাসঙ্গিকতা হারিয়েছে। তবে এই ঐতিহাসিক ঘোষণার সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় হল, মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্র এ জোটে থাকলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের মতো দেশগুলোকে এই ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্ট থেকে অত্যন্ত সুকৌশলে এবং চরম অপমানের সাথে লাথি মেরে বাইরে রাখা হয়েছে। কারণ এই দেশগুলো আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের দালালি করছে এবং নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটি বসিয়ে মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ইরান এবং পাকিস্তান অত্যন্ত কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে, পশ্চিমাদের পাচাটা কোনো মোনাফেক রাষ্ট্রের জায়গা এই নতুন ইসলামী ন্যাটোতে হবে না। গতকাল পাকিস্তানের ইসলামাবাদে অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। সম্পূর্ণ ইসলামী ঐতিহ্য মেনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেখানে একটি বৃক্ষরোপণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো শুভ কাজের সূচনায় বৃক্ষরোপণ করতেন। পেজেশকিয়ান এ সুন্নাহ অনুসরণ করে পুরো বিশ্বকে বার্তা দিয়েছেন যে ইসলামী ন্যাটোর এই বীজ আজ বপন করা হলো, তা একদিন ফুলে ফলে ভরে উঠবে এবং পুরো মুসলিম উম্মাহকে ছায়া দেবে। এটি শুধু একটি গাছ নয়, এটি হলো মুসলিম বিশ্বের হারানো আত্মসম্মান ফিরে পাওয়ার প্রতীক। এই 6 রাষ্ট্রনেতা যদি তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্যি এ জোটকে সামরিকভাবে অপারেশনাল করতে পারেন, তবে গাজা, ওয়েস্ট ব্যাংক, সিরিয়া এবং লেবাননে চলমান দীর্ঘদিনের মানবিক সংকটের চিরতরে অবসান ঘটবে। ইসরায়েল আজ পর্যন্ত যে দাদাগিরি দেখিয়েছে তা শুধুমাত্র মুসলিম বিশ্বের বিভেদের কারণে, কিন্তু পারমাণবিক পাকিস্তান, সামরিক শক্তিসম্পন্ন ইরান এবং তুরস্ক এবং অর্থনৈতিক পরাশক্তি সৌদি আরব যখন এক ছাতার নিচে দাঁড়াবে, তখন তেল আবিবের বাংকারে বসে নেতানিয়াহুর কলিজা আক্ষরিক অর্থেই শুকিয়ে যাবে। দর্শক, গত 100 বছর ধরে যে মুসলিম জাতিকে সন্ত্রাসবাদের তকমা দিয়ে নেতিবাচক ন্যারেটিভ ছড়িয়ে পশ্চিমাদের গোলাম বানিয়ে রাখা হয়েছিল, আজ সেই জাতির পুনরুত্থানের সময় এসে গেছে। পেজেশকিয়ানের এই ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্ট হল পশ্চিমা সাম্রাজ্যের বুকে আছড়ে পড়া সবচেয়ে বড় রাজনৈতিক এবং সামরিক সুনামি। আজকের এই রুদ্ধশ্বাস এবং গভীর বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের এই ঐতিহাসিক এবং ইস্পাত কঠিন সামরিক ঐক্য কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের দাদাগিরির দিন চিরতরে শেষ হয়ে গেছে? এই ইসলামী ন্যাটো আত্মপ্রকাশ করার পর 4 দিক থেকে ঘেরা হওয়া ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রটির অস্তিত্ব আর ঠিক কতদিন টিকবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং মুসলিম বিশ্বের এই ঐতিহাসিক ঐক্যের খবর সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।